নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাব দুর্গা মহামায়ার দ্বিতীয় পর্ব। গতকাল আপনারা শুনেছেন মা দুর্গা কিভাবে শিবের ঘরণী হলেন এবং গঙ্গা কিভাবে মায়ের সতীন হলেন, গঙ্গা কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে, এই সমস্ত প্রসঙ্গে। আজকে আমরা শুনব মা দুর্গা কিভাবে শক্তিরূপিণী হলেন, এই শক্তি তিনি কোথা থেকে পেলেন, এবং আমাদের এই সমগ্র পৃথিবীতে যত রকমের অসুর আছে সেই নাশ করবার জন্য মা আসছেন আগামী কয়েকদিনের মধ্যে। আজ চতুর্থী, মায়ের আগমনের আর 2 দিন বাকি, মা আসছেন। তো মায়ের এই আগমনে চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেছে। প্রত্যেকের ঘরে ঘরে একটা সাজো সাজো রব, আকাশে বাতাসে সাজো সাজো রব। শিউলি ফুল ঝরে পড়ছে ভোরের আকাশ থেকে ঝরছে শিশির। এ যেন এক প্রকৃতি নতুনভাবে সেজে উঠেছে, মা আসছেন তাই। আমরা উন্মাদনায় আনন্দে আমাদের মন প্রাণ ভরে উঠেছে। তো আজকে আমরা মা দুর্গার সেই শক্তি রূপের কথা শুনব। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাহলে শুরু করি আজকের আলোচনা। পুরাণে বর্ণিত হয়েছে হিমালয়ের গৃহে দেবীর জন্ম বসন্তকালে মৃগশিরা নক্ষত্রে নবমী তিথির অর্ধরাত্রি সময়ে চন্দ্রমণ্ডল থেকে দেবী নেমে এলেন। শিশু কৃষ্ণবর্ণা, তাই কন্যার মুখ নিরীক্ষণ করে হিমালয় তার নাম রাখলেন কালী। এরপর দেবী বড় হয়ে উঠলেন, শিবের সঙ্গে তার বিবাহ হলো। এ হলো দেবীর পরিচয়। কিন্তু তিনি অসুর নিধনের জন্য কিভাবে অবতরণ করলেন? পুরাণ অনুসারে হিমালয়ে ঋষি কাত্যায়নের আশ্রমে আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে দেবগণের মিলিত তেজপুঞ্জ থেকে দশভুজা মূর্তির আবির্ভাব হয়। কাত্যায়ন ঋষির আশ্রমে আবির্ভূত হয়েছিলেন বলে তিনি কাত্যায়নী নামে বন্দিতা। মার্কেন্ডেয় পুরাণের শ্রী শ্রী চণ্ডীর মধ্যে বেশ কয়েকটি মন্ত্রে আমরা দেবী কাত্যায়নীর দেখা পাই। কঠোর তপস্যারত মহর্ষি কাত্যায়নের আশ্রম ছিল হিমালয়ে। কৃষ্ণা চতুর্দশীতে দেবীর উদ্ভব হলেও কাত্যায়ন ঋষি শুক্লা সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে দেবীকে পুজো করেন। বরাহ পুরাণ অনুযায়ী দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মুখে মহিষাসুরের অত্যাচার বর্ণনা করলে সেই প্রধান 3 দেবতার মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো লাল হল। সেই ক্রোধজাত তেজ থেকে সৃষ্টি হল এক দেবীর। কাত্যায়ন আশ্রমে দেবগণ সেই সুদীপ্ত তেজপুঞ্জকে দিগন্তব্যাপী জ্বলন্ত পর্বতের মতো অবস্থিত দেখলেন। সকল দেবতার শরীর থেকে নির্গত ত্রিলোকব্যাপী তেজরাশিকে উপাকৃত বা সংগ্রহ করে ঋষি কাত্যায়ন একটি নারী মূর্তির আকার দান করলেন। কারণ মহিষাসুরকে ব্রহ্মা বর দিয়েছিলেন, তিনি দেব, সুর ও দানবের কাছে অবদ্ধ হলেও স্ত্রীবদ্ধ হবেন। অর্থাৎ কোনো স্ত্রীলোকের দ্বারা তিনি কোনো স্ত্রীলোক তাকে হত্যা করতে পারবেন, কিন্তু দেব, দানব, সুর কারো কাছে তিনি বধ হবেন না। কাত্যায়ন ঋষির আশ্রমে পালিতা বলে দেবীর নাম কাত্যায়নী। আবার বিভিন্ন মতে কাত্যায়ন ঋষি প্রথম পুজো করেছিলেন বলে দেবী কাত্যায়নী রূপে বন্দিতা। দেবী যে কারণেই কাত্যায়নী রূপ ধারণ করুন না কেন, তার মূল কাজ ছিল মহিষাসুরকে বধ করা। দেবী সৃষ্ট হয়ে বিন্ধ্য পর্বতে গমন করেন।
এবং সেখানেই মহিষাসুরকে বধ করেন। দেবী কাত্যায়নী সকল দেবতার তেজরাশি সম্ভূতা। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, শিবের তেজে সেই দেবী মূর্তির মুখ, যমের তেজে কেশপাশ ও বিষ্ণুর তেজে বাহুসম সৃষ্টি, চন্দ্রের তেজে স্তনযুগল, ইন্দ্রের তেজে শরীরের মধ্যভাগ, বরুণের তেজে জঙ্ঘা ও উরুদয়, আর তার সঙ্গে পৃথিবীর তেজে নিতম্ব উদ্ভূত হল। ব্রহ্মার তেজে দেবীর পদযুগল, সূর্যের তেজে তার পদাঙ্গুলিগুলি, অষ্টবসুর তেজে তার করাঙ্গুলি এবং কুবেরের তেজে তার নাসিকা সৃষ্টি হল। মানে সূর্যের তেজে তার পায়ের আঙুলগুলো সৃষ্টি হয়েছিল দেবীর, এবং অষ্টবসুর তেজে হাতের আঙুলগুলো, কুবেরের তেজে নাকের সৃষ্টি হলো। এইভাবে বিভিন্ন দেবতার তেজে সৃষ্টি হলো মা দুর্গার। বৈকৃতিক রহস্যের মতে যে দেবতার যে বর্ণ, তার তেজের সেই একই বর্ণ দেবীর অঙ্গে সংশ্লিষ্ট হলো। তাই বিবিধ তেজের রং অনুসারে দেবীর অঙ্গ সকলও বিভিন্ন রঙের হয়েছিল, অর্থাৎ দেবী ছিলেন বিচিত্র বর্ণা। দক্ষাদি প্রজাপতিদের তেজে তার দাঁত ও বহ্নির তেজের 3টি চক্ষু সৃষ্টি হল। সন্ধ্যা দেবীর তেজে তার ভুরু যুগল ও বায়ুর তেজে 2টি কর্ণ সৃষ্টি হল। দেবীর এই আবির্ভাব দেখে দেবগণ উৎফুল্ল হয়ে উঠলেন এবং তারা এই দেবীকে নিজ নিজ অস্ত্র দান করে তাকে শক্তিময়ী করে তুললেন। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, ত্রিশূলধারী মহাদেব নিজ শূল থেকে শূলান্তর, বিষ্ণু নিজ চক্র থেকে চক্রান্তর সৃষ্টি করে মহাদেবীকে দিলেন। অগ্নিদেব শক্তি, পবনদেব একটি ধনু ও 2টি বাণপূর্ণ ত্রিনীর, ইন্দ্র তার বজ্র থেকে বজ্রান্তর আর ঐরাবতের গলার ঘণ্টা থেকে ঘণ্টান্তর তৈরি করে দেবীর হাতে দিলেন। মৃত্যুরাজ যম দিলেন কালদণ্ড, জলদেবতা বরুণ দিলেন শঙ্খ, ব্রহ্মা রুদ্রাক্ষ মালা ও কমণ্ডলু, দেবীর লোমকূপ দিবাকর সূর্য নিজ কিরণ দিয়ে পূর্ণ করলেন। কাল দেবতা দিলেন খড়গ, ক্ষীরোদ সমুদ্র সুন্দর মুক্তাহার, নাগরাজ বাসুকি দিলেন মহামণি শোভিত নাগাহার। হিমালয় বাহন রূপে সিংহকে দান করলে দেবী রূপ সম্পূর্ণ হল। দেবীর বারংবার অট্টহাস্যে চারিদিক প্রকম্পিত হতে লাগল। দেবী চললেন যুদ্ধে, তার সিংহ নাদে 14 ভুবন সংক্ষুব্ধ, সপ্ত সমুদ্র কম্পিত এবং পৃথিবী ও পর্বত সকলও বিচলিত হল। দেবীর এই কাত্যায়নী রূপের মাধ্যমেই মহিষাসুর মর্দিনী রূপটি পরিস্ফুট হয়ে আছে। এভাবেই দেবী মহিষাসুরকে বধ করলেন এবং দেবী শক্তিরূপে আবির্ভূতা হলেন। সমস্ত দেবতাদের তেজ থেকে দেবীর এই শক্তির সৃষ্টি হলো এবং সমস্ত দেবতারা দেবীকে দিলেন তাদের দেবীর এই 10 হাতের 10টি অস্ত্র। দেবী শুম্ভ নিশুম্ভ বধ করলেন। তারপরেই দেবী বধ করলেন মহিষাসুরকে। শক্তিরূপিণী দেবী দুর্গার কাছে তাই আমাদের প্রার্থনা, হে দেবী, তুমি শুম্ভ নিশুম্ভ অসুরদ্বয়কে বধ করেছিলে, আবার তুমি 3 লোকের কল্যাণকারিণী। তোমায় প্রণাম করি। তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু, জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো। তুমি আমার সমস্ত কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো। এই শত্রুনাশিনী দেবী কিভাবে আমাদের শত্রু অসুরকে নাশ করলেন, আজ আমরা সে কথা শুনলাম। আবার আগামীকাল দেবী দুর্গার কথা আমরা আরও জানব। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। আজ এখানেই শেষ করব, আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে।
ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, মা দুর্গার কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের পুজো সকলের খুব ভালো কাটুক। মা আমাদের সকল শত্রু নাশ করে আমাদেরকে সর্বকাজে বিজয়ী করুন, এটাই প্রার্থনা করি মায়ের চরণে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় মা দুর্গা।